আমরা সবাই বলি যে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়ে চলছে। আমরা আজকের প্রেজেন্টেশনে আমরা দেখলাম যে ডিপ স্টেট পলিটিক্স এবং ভূ রাজনীতি এবং আমাদের বাংলাদেশের রাজনীতি কিভাবে চলছে এবং কারা নিয়ন্ত্রণ করছে এটা আমরা দেখলাম। কিন্তু এখান থেকে উত্তরণের উপায় কি আমরা কখনো খুঁজেছি কিনা বিগত 54 বছরে? যারা এই 54 বছরে বিগত সরকার ছিলেন তারা আমাদের বাংলাদেশকে বহিঃশক্তি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা স্বপ্ন দেখেছি কিনা? আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ক্ষমতার চেয়ারে আমি কিভাবে তাড়াহুড়ো করে বসবো এবং সেই আপনার মীর জাফরের মতো নিজেকে ওখানে পদায়ন করব। মীর জাফর তার বৈশিষ্ট্য কি ছিল, তার কার্যক্রম কি ছিল আপনারা সকলে জানেন, আমার নতুন করে বলা লাগবে না। আমি একজন পাহাড়ের সন্তান, পার্বত্য চট্টগ্রামের সন্তান। এখানে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আপনারা সকলেই কথা বলেন এবং মুখরোচক ভাবে লেখালেখি করেন। আমরা জানি মাইকেল চাকমার নাম শুনেছেন, রাজা দেবাশিস রায়ের নাম শুনেছেন, সন্তুলার মার কথা শুনেছেন। এই সন্তুলার মা মাইকেল চাকমা, রাজা দেবাশিস রায়, রানী ইয়েংয়ের মতো আমার এই সমতলে অনেক বাঙালি ভাইরাও মাইকেল চাকমা হয়ে গেছেন। অনেক আপনার বাঙালি ভাইরা রানী ইয়েংয়েন হয়ে গেছেন। একজনের নাম যদি বলি আমি, খুশি কবির, আপনারা সকলে জানেন। খুশি কবির উনি নিজে একজন বাঙালি, কিন্তু উনি এমন ভাবে কথা বলেন উনি মনে হয় আপনার রক্তের ডিএনএতে সবকিছুতে উনি আদিবাসী। আপনার সমতলে অনেক বাঙালি ব্লগারকে দেখবেন, এই যে আপনার ঢাকা শহরে অনেক আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে অবাঙালি বোনেরা দোকানপাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, ওখানে গিয়ে মুখরোচক কথা বলেন। আদিবাসী খাবার খুব স্বাদ, আপনারা একটু খেতে আসবেন অমুক স্থানের স্টলটা। এই যে মুখরোচক কথা বলে আপনারা যে মানে ভিউ ব্যবসা করে কিছু টাকা ইনকাম করেন, এই ভিউ ব্যবসা কিছু টাকার বিনিময়ে যে আপনার বাংলাদেশের সার্বভৌমত্ব মানে ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে, এটিকে আমরা কখনো কল্পনা করেছি কিনা? আমরা শুধুমাত্র যেটা দেখি সেটা হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রামের যে কি সমস্যা চলছে। আপনাদেরকে একটু বলি যে আজকে বেশি কথা বলবো না, শেষ কথা কয়েকটা কথা বলে যায়। আমরা সব সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী ভার্সেস বাঙালি ভার্সেস অবাঙালি এরকম আমরা বিতর্ক দেখে এসেছি বিগত 54 বছর। এখান থেকে বের হতে গেলে আমাদেরকে এই পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা কি আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। এই প্রকৃত সমস্যা যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, আমরা সব সময় আমার পার্বত্য চট্টগ্রামের অবাঙালি ভাইদের দেখি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান তোলে। সব সময় আমরা দেখে আসছি। আমার জন্মের পর থেকে আজকে আমার এই বয়স পর্যন্ত আমি দেখে আসছি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান। কিন্তু এই বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান তুলছে কেন, তুলছে কি কারণে তুলছে, এই বিষয়গুলো আমার রাষ্ট্র খতিয়ে দেখেছে কিনা? আমাদের এই পাহাড়ে আমার দেশপ্রেমিক সেনা ভাইরা যেমন শহীদ হন, আমার এই বাংলাদেশের নাগরিক বাঙালি অবাঙালি নাগরিকরা শহীদ হন। আমরা কেন নিজেদের মধ্যে জড়িয়ে আপনার সংঘাতের মধ্যে আমরা জড়িয়ে আছি? এই রাষ্ট্র কি করছে এতদিন? আমরা কেন এই 54 বছরে এসেও পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আমাদের কেন কথা বলতে হবে? আজকে আমাদের কথা ছিল এই পার্বত্য চট্টগ্রামকে কিভাবে সাজানো যায়, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। কিন্তু আমরা আলোচনা করছি কিভাবে আমার এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অখণ্ডতা হিসেবে রাখা যায়, অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা যায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটা দুঃখের বিষয়, লজ্জা লাগে আমার কাছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। এদের সেনা ক্যাম্প কিছুদিন আগে আপনারা সকলে জানেন সবচেয়ে বাংলাদেশের টপ 10-এর মধ্যে একটা টপিক ছিল বর্মাচুরি আপনার সেনা ক্যাম্প। এই বর্মাচুরির সেনা ক্যাম্প আমার সহযোদ্ধা যে সিএসপি সম্প্রীতিযুদ্ধের মুখপাত্র পাইশিক হয়ে মার্মা, তিনি আপনার প্রজ্ঞাপন যখন দেখেছেন 250 সেনা ক্যাম্প পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীরা চান, তিনি প্রথম দাবি করেছেন যদি পার্বত্য চট্টগ্রামে 250 সেনা ক্যাম্প স্থাপন করা হয় তাহলে আমার এলাকায় যাতে করে একটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়। কেন চেয়েছেন? তার একটি মাত্র কারণ, আমরা যারা সাধারণ এই পার্বত্য চট্টগ্রামের নাগরিক রয়েছি, বাঙালি কি বলেন অবাঙালি বলেন, আমরা কেউ আদিবাসী নই, আমরা কেউ উপজাতি নই, আমরা কেউ সেটেলার নই। আমাদেরকে সেটেলার, উপজাতি, বাঙালি এই শব্দ চয়নগুলোর মাধ্যমে আমাদেরকে বিভাজন করে রাখা হয়েছে। হয়তো আপনি বলবেন আমাকে যখন উপজাতি দেখবেন আমি আঘাতপ্রাপ্ত হই, যখন আমার পাহাড়ে যে একজন বাঙালি ভাইকে যখন সেটেলার বলা হয় কিংবা উপজাতি বলা হয়,
তিনিও আঘাতপ্রাপ্ত হন। এই শব্দ চয়নগুলোর মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন করে রাখা হয়েছে, যারা কিনা আমাদের এই বাংলাদেশটাকে মানে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যারা টানতে চায়, যারা নষ্ট করতে চায়। তা আমরা কি তাহলে ওই তাদের ফাঁদে পা দিব? আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই রাষ্ট্র কি করে? এই যে আপনার আজকে প্রেজেন্টেশনে দেখলাম যে আমরা যদি মানে আমরা যারা অবাঙালি রয়েছে, আমরা যদি সমতলে এসে ফ্ল্যাট কিনতে পারি, জমি কিনতে পারি, আপনারা বাঙালি ভাইরা কেন কিনতে পারবেন না? খুব ভালো কথা, কেন কিনতে পারবেন না? আমিও একমত। আমি যদি কিনতে পারি, আপনি কেন কিনতে পারবেন না? এই পার্বত্য চট্টগ্রাম তো বাংলাদেশের বাইরে জায়গা না। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে। এই কিন্তু কি? 1900 সনের ব্রিটিশ রেগুলেশন আইন। এই আইনটা আমার এই 3 পার্বত্য চট্টগ্রামে এই বাংলাদেশের সরকার কেন রেখে দিয়েছে? আমি কোন সরকার রেখেছে আমি বলবো না, কিন্তু এই বাংলাদেশের সরকার 54 বছরের তো ক্ষমতায় ছিলেন, কোনো না কোনো সরকার ছিলেন। কেন এই ব্রিটিশ আইনটা পার্বত্য চট্টগ্রামে রেখে দেওয়া হয়েছে? আপনি কি প্রশ্ন করেছেন কখনো? করেননি। আরেকটা কথা, আমার পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ আছে, 3 জেলায় 3টা জেলা পরিষদ আছে, 61 জেলায় জেলা পরিষদ নেই, কিন্তু আমার এই 3 পার্বত্য জেলায় জেলা পরিষদ রেখে দেওয়া হয়েছে। আর এই জেলা পরিষদে চেয়ারম্যান হতে পারবেন উপজাতি। দেখেন, উপজাতি হতে পারবে, উপজাতি হতে পারবে না। উপজাতি কারা জানেন? আমার বাঙালি ভাইরা। আমার বাঙালি উপজাতি ভাইরা আপনার জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না। এই আইনটা কারা করেছে? এই আইনটা কি আমরা করেছি? বলেন, আমরা করিনি। আমার এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি ভাইরা করেছে? না, করেনি। এই রাষ্ট্রকে যারা পরিচালনা করে, এই রাষ্ট্রের এই ক্ষমতায় যারা বসে আছে, তারাই এই আইনগুলো ওখানে আপনার বহাল তবিয়তে রেখেছে। আর আমরা ওখানে বাঙালি, অবাঙালি, উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আমরা মারামারি করি। আমাদের এখানে সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বারে বারে চক্রান্ত করে বেড়ায়। এখানে আপনার ইন্ডিয়া, আপনার আমেরিকা চক্রান্ত করে, পশ্চিমা রাষ্ট্রগুলো চক্রান্ত করে। আমরা এই চক্রান্তের কথা আর কতদিন বলবো ভাইরা? এই জন্য আমরা যারা সৃষ্টি সম্প্রীতি জোট, আমরা এই জোটের পক্ষ থেকে আমরা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, অবাঙালি তথা পুরো বাংলাদেশের সকল নাগরিককে আমরা আহ্বান দিয়ে আসছি, আসেন আমরা বিতর্কিত শব্দগুলো আমরা বর্জন করি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।